ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শেষ হতে না হতেই ইরানের সাথে যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে হাজার হাজার মানুষ আহত হয়েছেন। যুদ্ধের এই যে শারীরিক এবং মানসিক ক্ষত, এটা কি পরবর্তী প্রজন্মের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে? যুদ্ধ, কষ্ট এবং মানসিক চাপ যে কোনো মানুষের জীবনে তাদের পরিবারে এবং সমাজে গভীর ক্ষত সৃষ্টি করে। কিন্তু এসব ক্ষত কি আমাদের ডিএনএতে লেখা হয়ে যেতে পারে? অর্থাৎ 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা যাদের আছে, তাদের ট্রমাও কি পরবর্তী প্রজন্ম বহন করে চলেছে? এ থেকে বের হওয়ার উপায় কি? ঐতিহাসিক মানসিক ক্ষত কিভাবে পরবর্তী প্রজন্মের জীবনেও প্রভাব ফেলে সেটা জানতে পোল্যান্ডের দিকে তাকানো যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক দেশে পোল্যান্ডের চেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু যুদ্ধের আগের জনসংখ্যা এবং যুদ্ধে মারা যাওয়া মানুষের অনুপাত বিবেচনা করলে পোল্যান্ডে মৃত্যুর হার সবচেয়ে বেশি। পোল্যান্ডের গবেষকেরা বর্তমান প্রজন্মের মধ্যেও এই ট্রমা খুঁজে পান। পোল্যান্ডের প্রতি 4 জনের মধ্যে 1 জনের মধ্যে পিটিএসডি লক্ষণ খুঁজে পাওয়া যায়, যা বিশ্বের গড়ের অনুপাতে অনেক বেশি। কিন্তু এটাই শেষ নয়। বিস্ময়ের ব্যাপার হলো, এই রোগে আক্রান্ত বেশিরভাগ ব্যক্তি কম বয়সী। ইতিহাসের সেই ভয়াবহ সময়ের বহু পরে জন্ম নিয়েও তারা সেই সময়ের ক্ষত বহন করছে। তাহলে ব্যাপারটা কি? জিনগতভাবে এই ট্রমার প্রভাব পড়ছে পরবর্তী প্রজন্মে? জুরিক বিশ্ববিদ্যালয়ের নিউরো এপিজেনেটিসিস্ট অধ্যাপক ইজাবেলে মানসুই মনে করেন, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ট্রমার এই বিচরণের কারণ আরএনএ। তবে সাধারণভাবে বলতে গেলে ট্রমা বা মানসিক কষ্ট জৈবিকভাবে প্রজন্ম থেকে প্রজন্ম বহন করে কিনা সেটা এখনো অস্পষ্ট। বিজ্ঞানীরা এখনো নিশ্চিতভাবে এটা বলতে রাজি নন। এ ধরনের গবেষণার ক্ষেত্রে আরেকটি বড় চ্যালেঞ্জ হলো নৈতিক দিক। মানুষের উপর এসব ট্রমার অভিজ্ঞতা জানা ভার্চুয়ালি অসম্ভব। গবেষকেরা কেবল যেসব তথ্য উপাত্ত সহজলভ্য সেগুলো নিয়ে গবেষণা করেছেন। হলোকস্ট থেকে বেঁচে ফেরা মানুষদের বিভিন্ন প্রজন্ম এবং সিরিয়ার শরণার্থীদের উপর গবেষণা করে তাৎক্ষণিকভাবে জিনের ডিএনএ মেথিলেশনের সাথে মানসিক চাপের পরিবর্তন লক্ষ্য করা গেছে। তবে এর মূল কারণ প্রমাণ করা ভীষণ কঠিন। জৈবিক বা পরিবেশগত যেটাই হোক না কেন, এটা নিশ্চিত যে মানসিক চাপ এবং কষ্ট আমাদের শরীরের উপর প্রভাব ফেলে। তবে সুখবর হলো, ট্রমার কারণে সৃষ্ট এপিজেনেটিক পরিবর্তনকে বদলানো যায়। ইঁদুরের ক্ষেত্রে ভালো পরিবেশ, যেমন বড় খাঁচা, খেলনা, সামাজিক দল ট্রমার প্রভাবকে কমিয়ে দিতে পারে। আমরা ইঁদুরের ক্ষেত্রে লক্ষ্য করেছি, মানসিক চাপের মুখোমুখি হওয়ার সাথে সাথে বা কয়েক মাস পর তারা যখন সুন্দর পরিবেশে থাকে তখন তাদের আচরণে এটার প্রভাব পড়ে। যদি পুরুষেরা ট্রমার মধ্যে থাকে, পরে ভালো পরিবেশ দেওয়া হয় এবং তাদের সন্তান হয়, সেই সন্তানরা মানসিক চাপ থেকে মুক্ত হয়। পোল্যান্ডে গবেষকেরা দেখেছেন, যেসব পরিবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের আত্মীয়দের অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি আলোচনা হয়েছে, সেসব পরিবারে পিটিএসডির হার ওই পরিবারগুলোর চেয়ে কম যার সদস্যরা তাঁদের পূর্বপুরুষদের ট্রমা সম্পর্কে কিছু না জেনেই বড় হয়েছেন। সুষম খাবার, সামাজিক যোগাযোগ, ভালো ঘুম এবং সাথে সাইকোথেরাপি এই ক্ষেত্রে সাহায্য করতে পারে। এগুলো হয়তো সব সমস্যার সমাধান করতে পারবে না, কিন্তু অবশ্যই কিছুটা হলেও সাহায্য হবে। অর্থাৎ যত দুঃসহ অভিজ্ঞতাই হোক না কেন, খোলাখুলি আলোচনাই এক্ষেত্রে হতে পারে অন্যতম সমাধান।